এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু আমার সাথে আলাপ করেই নিয়েছে। তো যেখানে যেটা ও করেছে ওর সিদ্ধান্তটা আমার সাথে আলাপ করেই নিয়েছে। তো সেইখানে তাকে আবার আমি কিভাবে বলবো যে তারা এটা রিভিউ করতে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পরের দিন তামিম কেন চূড়ান্ত দলে শেষ পর্যন্ত নেই সে ব্যাপারেই পরিষ্কার করেছেন বিসিবির সভাপতি। কিন্তু বিশ্লেষকদের মতে বিশ্বকাপের মতো বড় মঞ্চের ব্যাপারটি মাথায় রেখে তামিম ইকবালের মতো বিশ্বমানের ওপেনার আর অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে দলের স্বার্থেই তামিমকে বিশ্বকাপে দলে রাখা উচিত ছিল। কিন্তু তা না করে ক্রিকেট বোর্ড এ ব্যাপারে তামিমকে ফেরানোর উদ্যোগ না নেওয়ায় বরং বিস্মিত এই কোচ। এটা আমার কাছে ডেফিনেটলি অবাক লেগেছে যে আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে ও অটোমেটিক চয়েস, তার মানে সে যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়, তুমি কেন খেলবে না বা তুমি আবার ফিরে আসো, তোমাকে দলের জন্য প্রয়োজন, এই কথা কাউকে বলতে শুনিনি। সো সবাই এই কথাই বলছে যে খুব ভালো খেলোয়াড়ও থাকলে খুব ভালো হতো, অনেক মিস করব, কিন্তু তেমনভাবে কাউকে দেখিনি তামিমকে অনুরোধ জানাতে ফিরে আসার জন্য। শুধু কি তাই, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-20তে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তামিম ৩ নম্বরে থাকলেও ম্যাচ কম খেলার তুলনায় স্ট্রাইক রেট কিংবা ম্যাচ প্রতি গড়ের হিসেবে তামিম এখনও সবার চেয়ে আলাদা। তাই বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে তামিম ইকবালের অভাব পূরণে কতটা আস্থা রাখতে পারবেন নাইম, লিটন, সৌম্যরা, সে প্রশ্ন থেকেই যায়। তিনজনই ওপেনারের যে ফর্মটা, নাইম শেখ যদিও রান করছে তা কতটা টি-20 উপযোগী, সো তিনজনেরই ফর্ম নিয়ে আমি বেশ খানিকটা চিন্তিত। এই যে সময়টা বাকি আছে তাতে তারা কতটুকু ফিরে আসতে পারবে, আসতে পারলে ডেফিনেটলি খুব ভালো হয়, কিন্তু কতটুকু ফিরে আসতে পারবে সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। সো সেক্ষেত্রে তামিমের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়, তার পক্ষে এত বড় একটা প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করাটা খুব সহজ ছিল, কারণ এই নতুন যারা রিলেটিভলি নতুন রিসেন্টলি পারফরমেন্সে নেই তাদের জন্য ব্যাপারটা কঠিন হবে। বাংলাদেশের হয়ে অভিষেকের পর এই প্রথম তামিমকে ছাড়া ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ খেলতে নামবে টাইগাররা। প্রথমে যে কোয়ালিফাইংটা খেলতে হবে সেটা অসম্ভব চাপের মধ্যে আমাদের খেলতে হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।